আলোচনা সমালোচনা থাকলেও শেষ বেলায় এসে জমে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশেষ করে মাঠের লড়াইয়ের কথা বললে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো ছিল বিনোদনে ভরপুর। সেখানে কোনো অঘটনের জন্ম না হলেও ছিল চমক। রোনালদো আসার পর গেল কয়েক বছরে সৌদি আরবের ফুটবল যে উন্নতি করেছে তার প্রমাণ দেখিয়েছে আল হিলাল। ক্লাব ওয়ার্ল্ড কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ছিটকে দিয়ে ওরা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। নকআউটের বৈতরণী পেরোতে না পারলেও মেসির ইন্টার মায়ামির রাউন্ড অফ 16-এ খেলা ছিল ক্লাব বিশ্বকাপের চমক। উয়েফার ক্লাবগুলো আধিপত্য দেখালেও তাদের মোটামুটি সমান তালে টেক্কা দিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো। সেমিফাইনালে ফ্লুমিনেন্সের টিকে থাকা তারই প্রমাণ রাখে। যদিও চেলসি বাথা টপকে শেষ পর্যন্ত ফাইনালে তারা প্রতিনিধিত্ব করতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। শুরুটা নড়বড়ে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত নিজেদের মানিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নাটকীয় ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ছিটকে দিয়ে ওরা অপেক্ষায় ফাইনালের রেসে ঢোকার। যদিও সে পথটা বেশ কঠিন, কারণ তাদের শীর্ষ 4 প্রতিপক্ষ পিএসজি রীতিমতো উঠছে ক্লাব বিশ্বকাপেও। নতুন ফরম্যাটের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসর চমক উপহার দিয়েছে ভিন্ন উপায়ে। ক্লাব ফুটবলের প্রতিষ্ঠিত তারকাদের ভিড়ে এখানে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন আলোচনার বাইরে থাকারা। বিশেষ করে বলতে হয় রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড গনজালো গার্সিয়ার কথা। স্কোয়াডে ভিনি বেলিংহ্যামের মতো তারকা থাকা সত্ত্বেও 4 গোল করে এই স্প্যানিয়ার্ড আছেন গোল্ডেন বুট জেতার দৌড়ে। বাঘা বাঘা ফুটবলারদের ভিড়ে আল হিলাল ফরওয়ার্ড মার্কোস লিওনার্দো টপ গোল স্কোরারের তালিকায় জায়গা করে নেওয়া টুর্নামেন্টের সৌন্দর্য। তার দল বিদায় নিলেও জানান দিয়েছে সামর্থ্যের। এছাড়াও বেশ কিছু তরুণ ফুটবলারের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। তবে এই ক্লাব বিশ্বকাপে হতাশ করেছে আর্জেন্টাইন ক্লাবগুলো। বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের মতো ক্লাবগুলো ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকেই। এস এম ইকবাল, সময় সংবাদ।